আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রচুর রোদের ভিতরে চলে আসছি। আপনার দেখেন এখানে কিন্তু গর্ত করা হচ্ছে। আমেরিকান গুয়াতেমালা ঘাসের চারা রোপণের জন্য এই গর্তগুলো করা হচ্ছে। আর অলরেডি কিন্তু পিছনে দেখতেই পাচ্ছেন কিছু ঘাসের চারা রোপণ করা হয়েছে। এই পাশে দুটা লাইন রোপণ করা হয়েছে এবং আবার কিছু রোপণ করার জন্য গর্ত তৈরি করছি আমরা। আপনাদের বলে থাকি, যাদের স্বপ্ন খামার পরিচালনা করবেন জীবনের একটা সময়ে এসে হলেও, সেই সব ভাই বোনদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই শিক্ষণীয়। কারণ আমরা নিজস্ব চ্যানেলের মাধ্যমে প্রায় 4-5টা ঘাস কিভাবে রোপণ করতে হয়, কিভাবে জমি প্রস্তুত করতে হয়, কতটুকু ফলন আমরা পাই, সব তথ্যগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। সেজন্য হলেও আপনার যদি জানতে ইচ্ছে করে, গাছ চাষ সম্পর্কে তথ্য নিতে ইচ্ছে করে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যাবেন। তাহলে কিন্তু আপনি খামারি লাইনের সকল তথ্যগুলো আপনার জানা হয়ে যাবে, শেখা হয়ে যাবে। জীবনের একটা পর্যায়ে কিন্তু আপনি খামার পরিচালনা করতে পারবেন একেবারেই পুরাতনদের মতো। দেখেন এখানে আমেরিকান গুয়াতেমালা ঘাস চাষ করা হচ্ছে। প্রথমে জমিটাকে সুন্দর করে চাষবাস করে রেডি করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে প্লেন করে জায়গাটাকে লেভেল করে সেখানে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে চারা রোপণ করা হচ্ছে। আমেরিকান গুয়াতেমালার চারা আপনারা জানেন, এই চারাগুলা 100% জার্মানেশন আসে। আমেরিকান গুয়াতেমালার কাটিংটা যদিও 100% জার্মানেশন আসে না, সব ইউটিউবাররাই বলে থাকেন, আমরাও বলি। কিন্তু দর্শক শ্রোতা, যদি চারা রোপণ করতে পারেন শিকড় সহকারে, তাহলে 100% জার্মানেশন, একটা চারাও মরবে না, এরকম গ্যারান্টি আছে। আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা খামারি ভাইদের জন্য চারাও প্রস্তুত করে রেখেছি। তারা চাইলে অর্ডার করে 200 পিস, 100 পিস, 300 পিস, 400 পিস, 500 পিস, 1000 পিস, যত পিস চারা লাগে নিতে পারেন। যেহেতু চারাটা একটু ব্যয়বহুল, তারপরে অনেক খামারিরা 200-300 চারা দিয়ে শুরু করতে চান তাদের আমেরিকান গুয়াতেমালার চাষবাস। সেই ক্ষেত্রে সকল ব্যাপারেই আমরা সহযোগিতা করে থাকি, যাতে করে খামারি ভাইরা এই গাছটা চাষ করতে পারেন। দেখেন চাষ করার কৌশল। গর্তের ভিতরে সুন্দর করে চারাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। দেখেন তারপরে কিন্তু কাজ শেষ হয়ে যাবে না, ভিডিওতে আমি দেখাবো পরিপূর্ণ সিস্টেমটা। প্রথমে জোরে জোরে মাটি দিয়ে আপনার চারাগুলা গোড়ায় দিয়ে দেওয়া হচ্ছে, এই লাস্ট দেওয়া হচ্ছে। তারপরে দেখেন চারাগুলাকে ফিনিশিংয়ে কি করা হয়, দেখে থাকেন ধৈর্য সহকারে। এই দেখেন এখন কিন্তু চারাগুলা সুন্দর করে আলতোভাবে চারোপাশে পায়ের গোড়ালি দিয়ে চাপ দেওয়া হচ্ছে, যাতে করে চারাটা টান দিলেও সহজে না উঠে যায়, এরকমভাবে চাপ দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে নিয়ম দর্শক। জোরে জোরে মাটি দিয়ে ভরাট করে তারপরে গোড়াতে সুন্দর করে গোড়ালি দিয়ে চারোপাশ করে দিবেন, চাপা দিয়ে দিবেন। তাহলেই কিন্তু আপনি টেনশন ফ্রি থাকবেন, আপনার চারাগুলা মাটিতে খুব সহজেই শিকড় ধরে যাবে। তারপরে কিন্তু আপনার আস্তে আস্তে শাখা প্রশাখা হবে। একটা ঝাড়ে প্রচুর পরিমাণ অসংখ্য চারা বের হবে, শাখা চারা বের হবে। তাহলে দীর্ঘদিন আপনার জমি থেকে আপনি আমেরিকান গুয়াতেমালার ফলন নিশ্চিত করতে পারবেন, গবাদি পশু কেটে খাওয়াতে পারবেন। শুধু একবার রোপণ করবেন, কমপক্ষে 7-8 বছরের জন্য, যতদিন পর্যন্ত না এই চারাটা মূল সহকারে উপড়ে না ফেলেন, ততদিন পর্যন্ত আমেরিকান গুয়াতেমালা ঘাসের সার্ভিসটা আপনার খামারের জন্য পেতেই থাকবেন। আমেরিকান গুয়াতেমালা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে নাম্বার 1 ভূমিকা পালন করে। সেই জন্য হলেও খামারি ভাই বোনরা চারাটা চাষ করবেন, ঘাসটা চাষ করবেন, ভালো ফলন নিশ্চিত করবেন, এটাই আশা করি। আর সেই ক্ষেত্রে কাটিং বা চারা রোপণের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।